সবকিছুর জন্য পরিকল্পনা করুন। ল নম্বর 29 বলা হয়ে থাকে, যদি পরিকল্পনাই আপনি না করেন কোনো কাজে, তাহলে কাজে গিয়ে আপনি ব্যর্থ হবেন বা আপনি হেরে যাবেন, হতাশ হবেন। তাই যে কোনো কাজে নামার আগে অবশ্যই সেই কাজ সম্পর্কে ভালোভাবে জেনে বুঝে সঠিক পরিকল্পনা করে কাজে নামবেন। তো ঠিক আছে, চলুন আমরা বিস্তারিত আলোচনা করি। পরিকল্পনা ছাড়া সফলতা আসা কঠিন, কারণ পরিষ্কার লক্ষ্য পদ্ধতি ছাড়া মানুষ দিশাহীন হয়ে পড়ে। যদি আপনি লক্ষ্য অর্জন করতে চান, তাহলে আগে পরিকল্পনা করতে হবে কোথায় যাবেন, কিভাবে যাবেন। আমি বললাম যে আপনি কোনো একটা জায়গায় যেতে চাচ্ছেন, কোনো একটা সফলতা অর্জন করতে চাচ্ছেন, কোনো একটা ব্যবসা করতে চাচ্ছেন, আপনি সেই ব্যবসাটা কিভাবে করবেন, শুরু কিভাবে করবেন, মাঝ পথটা কেমন হবে, শেষ পথটা কেমন হবে, এই সকল বিষয়গুলো যখন আপনি আগে থেকেই পরিকল্পনা করে করবেন, তখন আপনার রাস্তায় কোনো বাধা আসবে না, বা আপনি হট করে কোনো বাধা আসলে ভয় পাবেন না, কারণ আপনি জানেন যে ওই বাধাটা আসবে এবং আপনি সেটাও জানেন, আগে থেকে পরিকল্পনা করেছেন যে সেই বাধাটা কি করে অতিক্রম করতে হবে। কিন্তু আপনি যদি পরিকল্পনা না করেন, আপনার ভবিষ্যৎটা দেখতে না পান, তাহলে আপনি যখন কাজ শুরু করবেন তখন হুট করে বাধা আসলে আপনি বিভ্রান্ত হবেন, ভয় খেয়ে হয়তোবা আপনি আপনার কাজকে কুটিয়ে ফেলবেন। পরিকল্পনা ছাড়া যাত্রা অন্ধকারে হেঁটে যাওয়ার মতো। কোথায় শুরু করবেন, কোথায় থামবেন, কি করবেন তা জানা নেই। পরিকল্পনার গুরুত্ব, এখানে আবার পরিকল্পনার গুরুত্ব বলছে, পরিকল্পনাটা কেন গুরুত্ব। 1 নম্বর, স্পষ্ট দিক নির্দেশনা দেয়। পরিকল্পনা আমাদেরকে স্পষ্ট একটা দিক নির্দেশনা দেয়। পরিকল্পনা আপনাকে সঠিক পথ দেখায়। 2 নম্বর, সময় বাঁচায়, অপ্রয়োজনীয় কাজ এড়ায়। 3 নম্বর, ঝুঁকি কমায়, সম্ভাব্য সমস্যার আগে প্রস্তুতি নিতে সাহায্য করে। 4 নম্বর, ভুলের সম্ভাবনা কমায়, নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা সহজ হয়। 5 নম্বর, আত্মবিশ্বাস বাড়ায়, আপনি জানেন কি করবেন তাই আত্মবিশ্বাসী থাকেন। আমি কিছুক্ষণ আগে বললাম, যদি আপনি জানেন পরিকল্পনা আগে থেকেই করেন, তাহলে যদি হুট করে কোনো সমস্যা আসে আপনি ভেঙে পড়বেন না, আত্মবিশ্বাসের সাথে থাকতে পারবেন। তারপর বলছে, বেশিরভাগ মানুষের সমস্যা, বিশ্বের 80% মানুষ পরিকল্পনা করে না, আর মাত্র 20% মানুষ পরিকল্পনাতেই তাদের লক্ষ্য অর্জন করে। আপনি যদি সেই 20%-এর মাঝে থাকেন, তাহলে সফল হওয়ার বড় সুযোগ থাকবে। কিভাবে সফল মানুষ পরিকল্পনা করে? প্রশ্ন করছে যে সফল যারা, তারা কিভাবে পরিকল্পনা করে। প্রথমে লক্ষ্য নির্ধারণ করে, ছোট ছোট ধাপে কাজ ভাগ করে। একটা লক্ষ্য নির্ধারণ করলো যে এইখানে আমরা পৌঁছাবো, তখন সেই লক্ষ্য অর্জন করার জন্য ছোট ছোট কাজটাকে একেবারে বড় কাজ করে না, সেই পুরো কাজটাকে ছোট ছোট অংশে ভাগ করে। নিয়মিত অগ্রগতি যাচাই করে, পরিস্থিতি পরিবর্তনের সাথে পরিকল্পনা সংশোধন করে, দৃঢ় মনোবল ও নিয়মিত প্রচেষ্টা বজায় রাখে। গ্রেট। আপনিও আজই পরিকল্পনা শুরু করুন। একদিনের শুরুতে দিনের কাজ নির্ধারণ করুন। 2, সপ্তাহের জন্য বড় লক্ষ্য ঠিক করুন। মাসিক ও বার্ষিক লক্ষ্য স্থির করুন। 4 নম্বর, সম্ভাব্য ঝুঁকি ও সমস্যা চিন্তা করুন এবং প্রস্তুতি নিন। উদাহরণ, গণপত্র প্রকাশক যখন নতুন সংখ্যা বের করে, তারা পরিকল্পনা অনুযায়ী কাজ করে। বিষয় নির্বাচন থেকে শুরু করে সম্পাদনা, প্রিন্টিং ও প্রকাশনা সবটাই ঠিকমতো পরিকল্পনা। এখানে বলছে পরিকল্পনা মানে নিয়ন্ত্রণ। আচ্ছা, এটি কি? পরিকল্পনা করলে কাজ সময় মতো হয়, সমস্যা মোকাবেলা সহজ হয়, আত্মবিশ্বাস বেড়ে যায়। মনে রাখবেন, আপনি যদি পরিকল্পনা না করেন, তাহলে অন্য কেউ আপনার জন্য পরিকল্পনা করবে, আর আপনি তার পরিকল্পনার শিকার হবেন। সময় মূল্যবান, তাই পরিকল্পনা করা শিখুন, এটা আপনার সফলতার চাবিকাঠি। বন্ধুরা, এতক্ষণ আমরা আলোচনা করছিলাম দ্য 48 লস অফ পাওয়ার বইয়ের 29 নম্বর নিয়মটিতে বলা হচ্ছে, যে কোনো কাজ করার আগে আপনাকে পরিকল্পনা করতে হবে। পরিকল্পনা ছাড়াই যদি আপনি কাজে নেমে পড়েন, তাহলে সামনে বিপদ আসবে, অনেক বাধা আসবে, আর সেই বিপদ বাধা দেখে আপনি পালিয়ে যাবেন বা ভয় পাবেন। কিন্তু যখন আপনি পরিকল্পনা করে আপনার প্রতিবন্ধকতা, আপনার সমস্যা সবকিছু নিয়ে ভাববেন আগে থেকেই, তখন আপনি সহজেই আপনার কাজটা চালিয়ে যেতে পারবেন। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি সামান্যতম ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ছোট্ট করে একটা লাইক, সুন্দর করে একটা কমেন্ট করবেন, আর আমাদের চ্যানেলে নতুন হতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।